আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসপিন মম টাইনি ওয়ান ফ্যামিলি। আমি মনপুরে এসেছি ফ্যামিলি ট্যুরে। এখানে অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা পুকুর ঘাট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের পানিগুলি। পুকুরের ঘাটে বসে ভিডিওটার ভয়েস দিব আমি। এখন জন্য বসেছি এখানে। এটা হলো মেইন ঘরটা। আজকে এখানে হাঁস মুরগি রান্না হবে, সেই রান্নাটা সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এই রাজহাঁস রয়েছে একটা বড়, এই রাজহাঁসের রান্নাটাই শেয়ার করবো আমি ইনশাল্লাহ। এখানে রাজহাঁসটা কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে প্রায় 4 কেজি মাংস হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 250 গ্রামের মতো আমি তেল দিয়ে দিয়েছি। বড় 1 বাটি পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা, সব গরম মশলা নিয়ে নেওয়া হয়েছে। 25 থেকে 30টা এলাচ, দারচিনি, লং আমি দিয়ে দিয়েছি এবং 15-20টা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 বাটি আদা, 1 বাটি রসুন এবং 1 বাটি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। এবার 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু লাকড়ির চুলা তো বাড়ানো কমানো যায় না। গুঁড়া মশলাটা আমি এবার ইউজ করব যেন পুড়ে না যায়। এখানে প্রায় 8 চা চামচ মরিচের গুঁড়া, 6 চামচ হলুদের গুঁড়া, 6 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে আমি অল্প আঁচে কষিয়ে নেব। যেহেতু লাকড়ির চুলা, এত বাড়ানো কমানো যায় না। আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিয়েছি, মশলা যেন পুড়ে না যায়। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। রাজহাঁসের মাংস দেখলে মনে হয় পুরো খাসির মাংস। আর যেহেতু দেশের পালা রাজহাঁস, তো অনেক তেল চর্বি সাথে। সম্ভবত 4 কেজির উপরে হবে রাজহাঁসটা। আমার ননাসের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি, ওদের কিচেনে আমি রান্নাটা করছি। আমি ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ঢাকনাটা দিয়ে দিলাম একটু মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি পাশে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। সেটা হলো চিকেনের একটা আইটেম। এখানে আবার পোলাও করছি আমি। মাংসটা বয়েল হওয়ার জন্য আমি আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। প্রায় 80% কুকড হয়ে যাওয়ার পর আমি আলু অ্যাড করব। 80% কুকড হয়ে গিয়েছে, আমি আলু অ্যাড করে নিয়েছি। পাশের চুলায় ফ্রেশ ইলিশ আমি ভেজে নিচ্ছি।
আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর পোলাও হয়ে গিয়েছে। গরম পানি আমি দিয়ে দিলাম, ফুটানো গরম পানি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। দশ 12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 2টা বোম্বাই মরিচ অ্যাড করে দিয়েছি। একেবারে 11th আওয়ারে দিয়েছি, খুব একটা ঝাল যাতে না হয়, এমন সুন্দর একটা ফ্লেভার হয়। পাশের চুলায় আমি ইলিশ মাছও ভেজে নিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ হবে। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা। মুরগির মাংস, হাঁসের মাংস, সালাদ, পোলাও, ইলিশ মাছ ভাজি, সব আইটেম এখানে হয়েছে আজকে। ফ্রেশ ইলিশ মাছ ভাজিটা এত মজা ছিল। ধন্যবাদ।